নমস্কার। এডু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। গত পয়লা মার্চ থেকে এসএসকে, এমএসকে শিক্ষকদের যে বেতন বৃদ্ধি এবং অন্যান্য দাবি নিয়ে লাগাতার ধর্ণা চলছিল, আজকে ৭ম দিনে এসে তার পরিসমাপ্তি ঘটল। সকালবেলা আজকের কর্মসূচি ছিল শিক্ষকদের দ্বারা বিকাশ ভবন ঘেরাও, এবং তারা যখন বিপুল পরিমাণ শিক্ষক যখন সেই বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হয়, তখন রাস্তাতেই পুলিশ তাদেরকে আটকে দেয় এবং শেষ পর্যন্ত তারা পথের মধ্যে পথ অবরোধ করে বসে থাকতে বাধ্য হন। এরপরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে ৬ সদস্যের একটি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান এবং মাননীয় রাজ্যপাল তাদেরকে আশ্বাস দেন যে তিনি এই ব্যাপারটি দেখবেন, এবং তিনি ১৫ দিন সময় নিয়েছেন। এই ১৫ দিনের মধ্যে তিনি এই ব্যাপারটা নিয়ে শিক্ষকদের পক্ষে কি ভালো হয় সেই বিষয়ে তিনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন। এরপরই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে লাগাতার যে ধর্ণা চলছিল সেই ধর্ণা কর্মসূচি তারা উইথড্র করে নেন এবং আজকেই সেই ধর্ণা কর্মসূচি শেষ ঘোষণা করেন। এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে মইদুল ইসলাম জানান যে রাজ্য সরকারকেও এই ১৫ দিন সময় দেওয়া হলো, যাতে রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করে এই শিক্ষকদের শিক্ষা দপ্তরে আনা এবং বেতন বৃদ্ধির ব্যাপারে। যদি এই ১৫ দিনের মধ্যে কোনো সদর্থক উত্তর পাওয়া না যায় রাজ্য সরকারের পক্ষ থেকে, তাহলে তারা অবশ্যই ভবিষ্যতে আরো বড় আন্দোলনের পথে পা বাড়াবে এবং আরো বড় আন্দোলনে সামিল হবে। শিক্ষকরা আশা করছেন যে এই ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সদর্থক ভূমিকা নেওয়া হবে এবং তারা ধর্ণা কর্মসূচি থেকে এই যে সাময়িক বিরতি নিয়েছেন, এতে তাদের আগামী যে ৫০৮ এবং ৫০৯-১০ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য তারা একটু প্রস্তুতিও নিতে পারবে, কেননা আগামী ১৫ই মার্চ এবং ১৬ই মার্চ ৫০৮ এবং ৫০৯-১০ পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার জন্য তাদেরকে প্রস্তুতিও নিতে হবে। শেষ পর্যন্ত বিশাল আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই ধর্ণা কর্মসূচি শেষ হলো এবং এরপরেই শিক্ষকদের এই ক্লান্তি কাটিয়ে উঠেই আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, এবং তার প্রস্তুতির জন্য এডু চর্চার পক্ষ থেকে সকলকে শুভকামনা জানাই। তাহলে এখন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।